বিড়ালের নিত্য প্রয়োজনীয় যা যা লাগে, লিটার বক্স, বিড়ালের থাকার জন্য আবাসস্থল, বিড়ালের ক্যারি ব্যাগ, বিভিন্ন অ্যাক্সেসরিজ, ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন, ফ্লু ভ্যাকসিন, A to Z বিড়ালের সবকিছুই আমার এখানে পাওয়া যাবে। আপাতত আমি গাইবান্ধা শহরের মধ্যে হোম ডেলিভারি দিচ্ছি। জীবনে ভালো কিছু করতে হলে তো রিস্ক নিতেই হবে, রিস্ক ছাড়া তো আপনি জীবনে গেইন করতে পারবেন। সেক্ষেত্রেই আমি 2-3 মাস রিসার্চ করছি এটার বিষয়ে যে গাইবান্ধার প্রেক্ষাপটে এটা চলবে কিনা। যখন আমি দেখলাম যে না, গাইবান্ধা এটা ভালো কিছু করা সম্ভব, সেক্ষেত্রে আমার এখানে বিনিয়োগ করা। আমার এখানে শুরুতে 1.5-2 লক্ষ টাকার মতো বিনিয়োগ করা। মূলত আপনার বিড়ালের মেইন যে রোগটা, এটা হচ্ছে ফ্লুর ক্ষেত্রে আপনার দেখা যায় 90% ফ্লু হয়ে গেলে আপনার 90% বিড়ালেই মারা যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্লু ভ্যাকসিন করাই নিতে হবে। আর হচ্ছে বিড়ালের যে জলাতঙ্ক রোগটা, যেটা কামড়ে বা আসরে অনেক সময় মানুষের জলাতঙ্ক হয়ে যায়, এই জন্য হচ্ছে একটা ভ্যাকসিন করতে হয়, এটা র্যাবিস ভ্যাকসিন। এটা 1 বছর পর পর করাইতে হয়। যারা আমার শপে আসে আমি অবশ্যই তাদেরকে সচেতন করি যে আপনারা সময় মতো ফ্লু ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন করাই নেবেন। আর পাশাপাশি অবশ্যই 3 মাস পর পরে বিড়ালের কৃমিনাশক বা ডিওয়ার্মিং করাইতে হবে। প্রাণী সম্পদ অফিসে মূলত চাকরি করা হয়েছিল 4 বছর, 2023 জানুয়ারি থেকে 2026 জুন অবধি। তো এটা আমি একটা লাইভ স্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট আওতায় ছিলাম। প্রাণী বিষয়েই কাজ, যেহেতু আমার সাথে ভেটেরিনারি সার্জন স্যার থাকতো, আমাদের জনবল কম থাকায় ওখানে পশু পাখি দেখা পড়তো। স্যারের তত্ত্বাবধানে ওখানে বিড়াল, কুকুর থেকে শুরু করে গরু, ছাগল, যাবতীয় পশু পাখি দেখা হয়তো। ওখানে একটা আমার অভিজ্ঞতা হয়। পরবর্তীতে যখন আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়, তারপর ভাবলাম আর চাকরি বাকরি না হয়ে একটা নিজের একটা ব্যবসা তৈরি করব। তো আপাতত আমি হচ্ছে গাইবান্ধা এই পেট সপ্তাহ দেয়া, পেট কিংডম নামটা দেয়া আসলে গুগল থেকে সার্চ করার পরে বেশ কিছু নাম দেখলাম, তারপরে এই নামটা আমার ভালো লাগলো। আর হচ্ছে পেট কিংডমের যে বাংলা অর্থ দ্বারা, এটা হচ্ছে পোষ্যদের রাজত্ব, যেখানে পোষা প্রাণীর একটা রাজত্ব থাকবে, এই জন্যই মূলত নামটা দেয়। গাইবান্ধায় হচ্ছে ওই ভালো মানের কোনো খাবার, অ্যাক্সেসরিজ বা থাকলে হচ্ছে দাম বেশি নেয়। আমি খোঁজাখুঁজি করে জানতে পারি যে হচ্ছে যে দোকান আছে তারা একটা পণ্যর দামের থেকে অনেক বেশি রাখে। তো আমি ভাবলাম যদি আমি হচ্ছে মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি আমারও যদি আর্থিক একটা কর্মসংস্থান তৈরি হয়, এই ক্ষেত্রেই আমার আশা এই পেশায়। প্রথম যখন আমি পেট শপ দেওয়ার সিদ্ধান্ত নেই, তো হচ্ছে মানুষ যখন শোনে যে আমি বিড়ালের খাবারের দোকান দিব, বিড়ালের ভ্যাকসিনের দোকান দিব, মানুষ ওইভাবে গুরুত্ব দেয়নি। আর আমি ওইভাবে মানুষের কথা কখনো ভাবিও না। আমার শপ দেওয়ার হচ্ছে এখন 1 মাস বয়স। প্রথম 1 মাসে ওইভাবে আমার 80-90 হাজার টাকার মতো বিক্রি হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন আমি হচ্ছে পশু পাখির প্রতি একটু দুর্বল ছিলাম। আমি খুব প্রচুর পাখি পালতাম। তো আমি হচ্ছে ওই একটা ঘুঘু পাখি পালতাম। তো আমার ওটা পোষ মানা ছিল। আমি ঘুঘুটা অনেকদিন পালার পরে ওইটা আমি ছেড়ে দিতাম। তো হচ্ছে ও সারাদিন ঘোরাফেরা করে আমার বাসায় আবার আসতো। তো একদিন কি হয়েছে, ও ছেড়ে দিয়ে আমি হচ্ছে এক জায়গায় গেছিলাম, পরে এসে দেখি ও হচ্ছে বিড়াল ধরে ওকে খেয়ে ফেলছে। তো অনেক খারাপ লাগছিল। তখন আমি ছোট অনেক, তখন আমি আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান থাকে, তখন হচ্ছে আমি ব্যক্তি স্বাধীন। আমার হচ্ছে এখানে আমি যা করব তাই, আমার উপরে কেউ মতামত চাপাই দেওয়ার কোনো একটা সিদ্ধান্ত থাকে না। যখন আমি অন্যের অধীনে কাজ করব, দেখা যায় আমি আমার চাইলেও আমি একটা আমার ইচ্ছা মতো কোনো কিছু করতে পারি না, বা আমার যে একটা মতামত প্রকাশের স্বাধীনতা ওইটা থাকে না, বা আমার মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি আছে ওইটা আমি ওখানে প্রকাশ করতে পারি না। তো অবশ্যই ব্যবসা অনেক ভালো উদ্যোগ। ব্যবসার পিছনে মূলত অনুপ্রেরণা আমার স্যাররা ছিল। তো আমি যখন আমাদের চাকরি শেষ হয়ে যায় তখন স্যারদের সাথে ডিসকাস করি, স্যার কি করবো, এইরকম চাকরি তো চলে যাচ্ছে। পরে স্যারদের কাছ থেকে পরামর্শ নেয়া। আমি চাই মানুষ আমার শপে আসুক, এবং শুধু আসুক না, তারা আমাকে বিশ্বাস করে আসুক। আমার কাছে যে তার সেবাটা পাবে বা আমার কাছ থেকে যে পণ্যটা পাবে, এটা যেন তাদের আস্থার জায়গা হয়। তারা যেন আমার কাছ থেকে আসে প্রতারণা না হয়, এটাই হচ্ছে আমার লক্ষ্য।